ওই যে দূরে আমার হোটেল, আমি বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, রুই দা তুরিন। ধীরে ধীরে হেঁটে যাব, বেশি দূর না, 10 মিনিট, আমার 20 মিনিট লাগুক, হাতে সময় আছে। 12:35 বাস, অনেকটাই সময় পাবো, একটু আগে যাওয়াই ভালো। এই লিল শহরটা ভীষণ সুন্দর। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, কালকে যেমন গরম ছিল গতকালে, আজকে ওয়েদার খুব ভালো, সব সময় পরিষ্কার হচ্ছে, এই যে যার জন্য এত ঝকঝকে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করি। এই ক্যাথিড্রালটাতে ঢুকে পড়লাম, গতকাল সময় পাইনি। ইউরোপের ক্যাথিড্রালগুলোর বিশালত্ব, অপরূপ গঠনশৈলী আর বিশেষ করে এই কাঁচের ওপরে এই যে শিল্পকীর্তিগুলো মুগ্ধ করে দেয়। অসাধারণ সত্যি। ভীষণ শান্ত পরিবেশ, আর প্রতিটা ক্যাথিড্রাল বিরাট, বিশাল একদম। যাই হোক, তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে এলাম ক্যাথিড্রাল থেকে। এই ক্যাথিড্রালের বাইরের অংশটা, আবার হাঁটা শুরু করলাম বাস ধরার উদ্দেশ্যে। লিলি ফ্ল্যান্ডার্স স্টেশন, এটাতেই কালকে এসেছিলাম এই স্টেশনে, কিন্তু আজকে ব্রাসেলস যাবো আমি বাসে। এই গাড়িগুলোতে করে সাইকেল এনে রেখে দেয় এর কোম্পানি, এগুলো যে ভাড়া খাটায় সাইকেল অ্যাপসের মাধ্যমে। এই যে স্টেশনের পেছন দিকেটা, এই ব্রিজটা পেরিয়ে গিয়েই আমার বাসের স্টপ। এটা হচ্ছে বাস স্টপ। বাসটা অন্য জায়গা থেকে আসবে, আর এখানে সবচেয়ে মুশকিল স্প্যানিশ, ইংলিশ জানেই না বেশিরভাগ লোক। তারপরে একটা কানাডার ছেলে পেয়ে, যাই হোক সলভ হলো। তো ওরাও যাচ্ছে, ব্রাসেলসই যাবে আমার সাথে। বাস এখনো আসেনি, ওয়েট করছি। এই যে এখানে মেনশন করা আছে কোন কোন বাস এসে থামবে এখানে। এই বাসে আমি যাচ্ছি, এই যে আমার নাম্বার 50-424। আমি অলরেডি লাগেজ ঢুকিয়ে দিয়েছি, জানি না আমার সিট নাম্বার কত। এটাতে ব্রাসেলসে যাচ্ছি। এই যে বাসটা আসছে হচ্ছে প্যারিস থেকে, লিল হয়ে ব্রাসেল বেলজিয়াম হয়ে যাবে জার্মানির কোলনে, ঠিক আছে। আমি উঠলাম হচ্ছে লিল থেকে। এই যে ড্রাইভার ওই আমাদের বাসের মতোই, যেমন কলকাতা থেকে বালুরঘাট যাচ্ছে, 1 নম্বরে দাঁড়াচ্ছে, কৃষ্ণনগরে দাঁড়াচ্ছে, একই ব্যাপার। এটা শুধু ইন্টারন্যাশনালি, মানে মাল্টি কান্ট্রি, অনেকটা লম্বা পথ। তবে ইউরোপ তো ছোট ছোট দেশ, রাস্তা প্রচণ্ড ভালো এখানকার, লোকজন খুব ডিসিপ্লিন। এটা স্টাফদের সিট, স্টাফ। বাসের কোনো সিট নাম্বার নেই, যেখানে ইচ্ছে বসে পড়ো। আমি সামনের সিটটা ফাঁকা, আমি তো দেখতে এসেছি, আমি সামনের সিটে বসে গেছি, শুধু মানে স্টাফদের সিটটা ছেড়ে। এই যে বাস ছাড়লো লিলের থেকে, লিলে ফ্ল্যান্ডার্স স্টেশন, রেল স্টেশন, এখানে এসেছিলাম কালকে। এই যে রেল লাইন, সব যে বাস ছুটছে মসৃণ চওড়া রাস্তা দিয়ে, আর এই যে আমি বাসে। এরা তুর্কি থেকে এসছে, পেছনে ভাই ঘুমাচ্ছে, আর ওই যে মা, উনি তুর্কি থেকে এসছে। আমির খানকে সবাই চেনে।
ফসল কাটা হচ্ছে মাঠে। এই নতুন ম্যাসি ফার্গুসন ট্রাক্টর অনেকগুলো ট্রেলারে করে নিয়ে যাচ্ছে। সবাই ঘুমোচ্ছে, শুধু আমি বাদে। রাস্তার ধারে ভীষণ সবুজ, এমনি ফুল কেউ লাগায়নি মনে হয়, এমনি এমনি ফুল গাছ, প্রচুর ফুল, ছোট 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 জঙ্গলি টাইপের ফুল। সর্বোচ্চ স্পিড লিমিট 120, কিন্তু এখন বাস চলছে 100 কিলোমিটার পার ঘন্টায়। মাঠে প্রচুর গরু, কিন্তু রাস্তায় একটাও নেই। আমার বাস হচ্ছে ব্লাবা কার কোম্পানির, লিল থেকে ব্রাসেলস 1.5 ঘন্টা। সেকেন্ড ড্রাইভার পুরো ঘুমোচ্ছে। এখানকার নালা, রাস্তা, জঙ্গল, মাঠ সব পরিষ্কার ঝকঝকে। এই সবাই জেগে উঠেছে। এই রাস্তা একটা কাজ হচ্ছে, পুরো ব্যারিকেড করে দিয়ে। একটু পরেই ফ্রান্স থেকে বেলজিয়ামে ঢুকবো, বর্ডার ক্রস করব, চলে এসেছি প্রায়। ইউরোপের রাস্তায় জল জমে, এটা প্রথম দেখলাম। এই ফসল কেটে এখানে গোল গোল করে রোল করে রাখে। আমাদের মতো এই ফসল পুড়িয়ে দেওয়া বা ওই আঠি বেঁধে নয়, এই গোল গোল করে রোলের মতো করে রাখে। এটা তো বেশ ভালো প্রসেস, আমাদের এখানেও ফলো করতে পারে, জানি না কি ব্যাপার। যাই হোক, বাস ব্রাসেলসে ঢুকে গেছে। আর ব্রাসেলস মিডিতে আমার নেমে যাওয়ার ছিল, চলে এসছে আমার বাস স্টপ। এখান থেকে খুব দূরে নয় আমার হোটেল। এই লাগেজ নেব এখন। এটা এই যে ব্রাসেলসের, এটা একটা বাস স্টপ। এই সব বাসগুলো এসে থামছে এখানে। এই পাশেই যে ব্রাসেলসের মেইন স্টেশন। আমি যখন ফিরে যাব ব্রাসেলস থেকে প্যারিসে থেকে ট্রেন ধরবো, ইউরোস্টার ট্রেনটা যেটা ধরবো, হাই স্পিড ট্রেনটা। এই যে সামনে আমার স্টেশন, রেল স্টেশন। রেল স্টেশনের পেছনেই হচ্ছে বাস স্টপটা। এবার এখান থেকে আমাকে হোটেলে যেতে হবে। মার্ক প্যারিসেই থাকে, ওর সঙ্গে দেখা হলো। আমার একটু গন্ডগোল হচ্ছিল, নেটওয়ার্কটা আমার রোমিং করা ছিল না, আমি জানতামও না। ও ওটা করে দিল। ফ্রান্সের লোক খুবই ভালো, ও না থাকলে আমার সমস্যাই হতো। তো আমি ওকে আমন্ত্রণ করলাম, ইনভাইট করলাম ইন্ডিয়ায় আসার জন্য। ওকে, নাইস ডে। মাই প্লেজার। এরা দুজন আমাকে বলে দিল কেমন করে যাব। বিরাট স্টেশন, এখানকার স্টেশনগুলো কিন্তু খুব সুন্দর। এখানে অটোমেটিক মেশিনও আছে, আবার ওখানে কাউন্টারও আছে। আমি টিকিট কেটে আনি এমনি কাউন্টারে। এই যে আমার টিকিট হয়ে গেল 2.60 260 ইউরো দিয়ে। এই যে এন্ট্রান্স, আবার 5 করতে হবে।
আবার নিচে নামো। ট্রেন বোধহয় আসছে মনে হয়। এই মেট্রোতে করে আমি হোটেলে যাব। উঠে গেছি, 9টা স্টপ পরে আমার যে স্টপটা 6 নম্বর মেট্রো, 2 আর 6 দুটোই যায় একই ইয়েতে, টুয়ার্ডস এলিজাবেথ। আর আমি যেখানে নামবো এর ওখান থেকে অল্প একটু হাঁটতে হবে আমার হোটেল। স্টেশন থেকে বেরিয়ে এলাম, এবার হাঁটতে হাঁটতে যাবো আমার হোটেলে। ভয় পেয়েছে। ও বাঁদিকে হলুদ রঙের, এটাই আমার হোটেলের গেট। মানে সব ডোরই এই সেন্সর দেওয়া। এই যে 6টা বেড আছে এখানে, আমার হচ্ছে ডি। এই যে ছোট এখানে লকার আছে, আমার দরকারি জিনিস লক করে দিলাম। বেরোবো এখন, একটু আগে এলাম, আর ওয়েট করা নেই। এই একটা ছোট টেবিল, দুটো স্নান করার চেম্বার, আর এই যে সকলকে নমস্কার।